সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ইংরেজি ভাষা শিক্ষার সহজ ইংরেজি ভাষা শিক্ষা পরবর্তী ক্লাসটি শুরু করছি। এর আগের ক্লাসে আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ফর্মের সবগুলো সম্ভাব্য সফল সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম। পাশাপাশি পাস্ট ফর্মের উপর একটা অংশ নিয়ে আলাপ করেছি। আমি প্রেজেন্ট ফর্মের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অনুষ্ঠানগুলো করেছি, ক্লাসগুলো, তার একটা রিভিউ করতে চাই প্রথম থেকে। রিভিউটা আমি প্রথমে বলেছিলাম এম ইজ আর, সেটা মূল ভার্ব হিসেবে কাজ করবে। একটু একঘেয়েমি মনে হতে পারে, তবুও আমি এটা করতে চাচ্ছি এই কারণে একটু রিভিউ ক্লাস হিসাবে আমি এগুলি পুনরায় আলোচনা করতে চাচ্ছি। ফার্স্ট টু লাস্ট প্রেজেন্ট ফর্মে, যেমন ইট ইজ এ বুক, দ্যাট ইজ এ পেন, I am a man, she is a girl, he is a boy. সে একজন বালক, সে হয় একজন বালক। হি ইজ এ বয়। আমি যেগুলো যেমন এম ইজ আর এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করে, যেই ফরমেশনে বাংলাটা বলতেছি সেই ফরমেশনে ইংরেজিটা হবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু সেটার হবে না। যেমন আরেকটা ফর্ম আরেক রকম হবে, যেমন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এম ইজ আর, সেক্ষেত্রে কিন্তু এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, সাহায্যকারী ভার্ব হিসাবে। আমি বলেছি যে সাবজেক্টের পরেই ভার্ব আসবে, আর অক্সিলারি ভার্ব যখন আসবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, পরবর্তীতে মূল ভার্ব, মূল ভার্বের সাথে যদি আইএনজি হয় আইএনজি আসবে। কাজেই বাংলা বাক্যটাকে আমরা বাংলা ভাষায় যেভাবে কথা বলি সেটাকে ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্বটাকে নিয়ে আসবেন বাংলাতে সেইভাবে, এবং পরবর্তী অংশগুলো তারপরে আসবে। এবং সেইভাবে যদি ইংরেজিটা করেন, প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে বাকি অংশগুলো, যেমন যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্রথম সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্ব, মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে আইএনজি হবে, হ্যাঁ, তারপর পরবর্তী অংশগুলি আসবে। সবসময় এগুলো মাথায় রাখতে হবে। তবে এখন বলতেছি যে এম ইজ আর যখন নাকি মেইন ভার্ব হিসাবে আসবে, ভার্ব ছাড়া যেহেতু সেন্টেন্স হয় না। আমি একজন মানুষ, আই এম এ ম্যান, আয়ের সাথে এম হয়, এম বসে। আর ইউ আর এ বয়, তুমি একজন বালক। টুডে ইজ সানডে, হ্যাঁ, এখানে আজ রবিবার, কিন্তু ইংরেজিতে হবে আজ হয় রবিবার। টুডে ইজ সানডে, যেহেতু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাই এই সেন্টেন্সগুলির যে ফরমেশন ইংরেজিটা কিন্তু এই সেন্টেন্সগুলির ক্ষেত্রেই প্রযোজ্য। এই ফরমেশনটা যখন যেই ফরমেশনটা বলি, ইংরেজিটা সেই সেন্টেন্সের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে হবে না। তারপর হ্যাজ হ্যাভ নিয়ে কথা বলছিলাম। হ্যাজ হ্যাভ হচ্ছে আছি অর্থে যখন হবে। আমার একটি কলম আছে, তোমার একটি পেন্সিল আছে, তোমার একটি বই আছে, তাহার একটি ফুটবল আছে। হি হ্যাজ এ ফুটবল।
হ্যাজটা সিঙ্গুলারের ক্ষেত্রে আর হ্যাভটা প্লুরালের ক্ষেত্রে। ব্যতিক্রম হচ্ছে ইউ সিঙ্গুলার হইলেও হ্যাভই বসবে এটার সাথে। আমার একটি কলম আছে, এটাকে আমি কিভাবে তৈরি করবো ইংরেজির ক্ষেত্রে? আমার আছে, যেহেতু হ্যাজ হ্যাভ এখানে মূল ভার্ব হিসাবে কাজ করে সাবজেক্টের পরে, এখানে সাবজেক্টটা হচ্ছে আমার, যে যে কী করে মূল যেই জিনিসটা কার আছে, এটা আমার আছে। তাহলে আমার আছে একটি বই, তাহলে আমার আই আছে হচ্ছে হ্যাভ এ বুক, এইভাবে করে যাবে আর কি। তারপর পরে কি বলছিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হুবহু আসবে। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কি হবে? আমি খাই ভাত, যেহেতু সাবজেক্টের পরে ভার্ব আসে। আমি খাই ভাত। আই ইট রাইস, তুমি ভাত খাও, তুমি খাও ভাত। সাবজেক্টের পরে ভার্বকে নিয়ে আসবো। এই ভার্ব হচ্ছে খাই, ক্রিয়া, যে করা যাওয়া, হওয়া, খাওয়া। তাহলে হুবহু কিন্তু প্রেজেন্ট ফর্মটা আসতেছে, ইউ ইট রাইস। ব্যতিক্রম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সে ভাত খায় বা রেহানা ভাত খায়, রেহানা ইটস রাইস, হি ইটস রাইস। ইট রেইনস, বৃষ্টি হয়, ইট রেইনস টুডে। হ্যাঁ, তারপর ইউ প্লে ফুটবল, ওকে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে দি ডগ বার্ডস, দি কাউ ইটস গ্রাস। এই যে বললাম রেহানা অ্যান্ড জরিনা ইট রাইস। রেহানা এবং জরিনা, এখানে রেহানা অ্যান্ড জরিনা ইটস রাইস কিন্তু হবে না, যেহেতু এখানে সাবজেক্ট দুইজন। শুধু রেহানা যদি হইতো তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো। ক্লিয়ার হইল এই পর্যন্ত? আচ্ছা, পরবর্তীতে দেখেন সাবজেক্ট, তারপর এম ইজ আর, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি আসবে, তারপর অবশিষ্ট অংশগুলি আসবে। আমি ভাত খাইতেছি, যেটা চলমান, এখনো খাচ্ছি। আই এম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, হি ইজ রাইটিং এ লেটার। আমি খাইতেছি ভাত, কারণ সাবজেক্টের পর ভার্ব আসবে। আমি খাইতেছি, আই ইটিং। আই ইটিংয়ের আগে অক্সিলারি ভার্ব আসবে, যেগুলো নাকি তেসি তেসো হয়, আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে। ইট হইল ভার্ব, এখানে খাওয়া ইংরেজি ইট। হ্যাঁ, তাহলে এম অক্সিলারি ভার্ব আসবে আই এর সাথে। আই এম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। তুমি খাইতেছো, ইউ আর ইটিং রাইস। সে খাইতেছে, হি ইজ ইটিং রাইস। এনে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস আসবে না, কারণ এইটা আরেকটা ফরমেশনের সেন্টেন্স। আমি ভাত, সে ভাত খাই হইলে হবে হি ইটস রাইস, কিন্তু সে ভাত খাইতেছে হইলে সে খাইতেছে বাস, হি ইজ ইটিং রাইস, হি ইটিং রাইস হয় না, হি ইজ ইটিং রাইস। আশা করি বোঝাতে পেরেছি। তারপর দেখেন হ্যাজ হ্যাভ মূল অক্সিলারি ভার্ব হিসাবে আসবে। এটার ক্লাসটাও নিয়েছিলাম। এবং পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। আমি ভাত খাইয়াছি, এইমাত্র খাইয়াছি, কিন্তু এটার ফলটা এখনও আছে। আই হ্যাভ অক্সিলারি ভার্ব, আমি খাইয়াছি ভাত। আই হ্যাভ, তারপর ইটের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ ইটেন রাইস। ক্লিয়ার? ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলিয়াছ, মানে এইমাত্র খেলা শেষ হয়েছে, এটার ফল এখনও আছে। তাহলে ইউ হ্যাভ, হ্যাজ হ্যাভ অক্সিলারি ভার্ব বিষয় আসবে। তারপর কী হবে, এই খাইয়াছ ফরমেশনটা দেখেন, খাইয়াছর মধ্যে যদি আপনি আইএনজি যোগ করেন তাহলে কিন্তু হবে না ভার্বের সাথে। খাইতেছি হলে আইএনজি যোগ হবে, তাই এগুলো খেয়াল রাখতে হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীতে দেখেন এই হ্যাভ বিন, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব হিসাবে আসবে। ক্লিয়ার? কোন ক্ষেত্রে আসবে? যেই সেন্টেন্সগুলি বললাম সেই ক্ষেত্রে আসবে, অন্য কোনো ক্ষেত্রে না। কিন্তু 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, গত সোমবার থেকে আমার জ্বরে ভুগতেছি, যেটা এখনও আমি ভুগতেছি, এই জন্য একটা প্রেজেন্ট টেন্স। গত সোমবারটা অতীত হইতে পারে, কিন্তু এখন আমি সেই জ্বরে ভুগতেছি। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমি ভুগতেছি, আই হ্যাভ বিন অক্সিলারি ভার্ব আসবে, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব আসবে, আয়ের সাথে হ্যাভ বিন আসবে।
আই হ্যাভ বিন, ওই যে তেসিউলে ভার্বের সাথে আইএনজি সাফার হচ্ছে ভার্ব, সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট, এরকম দিন বুঝাইলে সিন্স হবে, আর ঘন্টা বুঝাইলে ফর হবে। ক্লিয়ার হলো এবার? তাই প্রেজেন্ট ফর্মের সম্ভাব্য অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ফর্মের সকল সেন্টেন্সগুলি নিয়ে আলোচনা করলাম। আর ওই যে বললাম যে আরও কিছু আছে আংশিক প্রেজেন্ট ফর্মের অ্যাসার্টিভ সেন্টেন্স, ভিন্ন ধর্মী, তো এটা নিয়ে পরে আলোচনা করব। আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।